বাংলাদেশ ফুটবলের মাঝমাঠের প্রাণভোমরা যদি মাঠেই না থাকেন তাহলে কি হবে লাল সবুজের স্বপ্নের? মার্চের গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, হামজা দেওয়ান চৌধুরী কি ফিরতে পারবেন সময় মতো, নাকি ইনজুরির কারণে আবারও অপেক্ষা করতে হবে সমর্থকদের? ভিয়েতনাম আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের আগে এই অনিশ্চয়তাই যেন ছায়া ফেলেছে পুরো শিবিরে। তবে আশার আলোও দেখাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে তার অন্যতম মুখ হামজা দেওয়ান চৌধুরী। মাঠে তার উপস্থিতি মানেই মাঝমাঠে দৃঢ়তা, আক্রমণে গতি আর সমর্থকদের গ্যালারিতে বাড়তি উচ্ছ্বাস। লেস্টার সিটির এই মিডফিল্ডার যখন লাল সবুজ জার্সিতে নামেন তখন পুরো দলের আত্মবিশ্বাস যেন দ্বিগুণ হয়ে যায়। তার দারুণ পাসিং, বল কন্ট্রোল আর দূরপাল্লার শটে গোল করার ক্ষমতা ইতোমধ্যেই তাকে জাতীয় দলের অন্যতম ভরসার নাম বানিয়েছে। কিন্তু সমস্যা শুরু হয় চলতি মাসের শুরুতে। ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন হামজা। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। প্রাথমিকভাবে জানা গেছে এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে 6 থেকে 8 সপ্তাহ। আর ঠিক এখানেই তৈরি হয়েছে শঙ্কা, কারণ সামনে যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই, এই দুই ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা নয় বরং বাংলাদেশের জন্য দারুণ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমর্থকদের মনে একটাই প্রশ্ন, মাঝমাঠে হামজা না থাকলে কি বাংলাদেশ সেই শক্তি ধরে রাখতে পারবে? তবে হতাশার মাঝেও আশার কথা শোনালেন কোচ কাবরেরা। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, হামজার পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে। তিনি নিয়মিতভাবে খেলোয়াড় এবং ক্লাবের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের মাঝামাঝি সময়েই হামজার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। এই তথ্য স্বস্তি দিচ্ছে সমর্থকদের, কারণ যদি মার্চের মাঝামাঝি হামজা মাঠে ফিরতে পারেন তাহলে ভিয়েতনাম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, আর সিঙ্গাপুরের বিপক্ষে তো তাকে পাওয়ার আশা আরও বেশি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজার উপস্থিতি দলকে বাড়তি স্থিতি ও নেতৃত্ব দিতে পারে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। এমনকি শোনা যাচ্ছে প্রাথমিক ক্যাম্পে অংশ না নিয়েও হামজা সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন। উল্লেখ্য, ১৬ মার্চ ঢাকায় শুরু হবে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প। ৩ থেকে ৪টি অনুশীলন সেশন শেষ করে দল উড়াল দেবে ভিয়েতনামে। তবে হামজা পুরোপুরি ফিট হয়ে উঠলে তিনি হয়তো ঢাকার ক্যাম্পে না এসে সরাসরি ম্যাচ ভেন্যুতেই দলের সঙ্গে যুক্ত হবেন। এদিকে ভিয়েতনামকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তারা ১০৮ নম্বরে অবস্থান করছে, ফলে তাদের বিপক্ষে ম্যাচটি কঠিন চ্যালেঞ্জই হতে যাচ্ছে। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপের সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার পরিকল্পনা থেকেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। কোচ কাবরেরা মনে করেন, র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের সঙ্গে খেলা বাংলাদেশ দলের মানোন্নয়নে সহায়ক হবে। হামজার পাশাপাশি প্রবাসী ফুটবলার সমিত সোমকেও ক্যাম্পে পাওয়ার বিষয়ে আশাবাদী কোচ। তিনি বর্তমানে জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত। মাঝমাঠে যদি হামজা ও সমিত একসঙ্গে খেলতে পারেন তাহলে তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিজের ভবিষ্যৎ নিয়েও আপাতত নিশ্চিন্ত কাবরেরা। বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে এখনও 2 মাস বাকি। তবে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের ফলাফলই হয়তো ঠিক করে দেবে স্প্যানিশ এই কোচের সঙ্গে ফেডারেশনের পরবর্তী সিদ্ধান্ত কী হতে যাচ্ছে। গত 4.5 বছরে বাংলাদেশের সংস্কৃতি, রমজান ও উৎসবমুখর পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলেও জানান কাবরেরা। তবে ব্যক্তিগত অনুভূতির বাইরে এখন তার প্রধান লক্ষ্য দলকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া এবং আসন্ন ম্যাচগুলোতে ইতিবাচক ফল পাওয়া। সবকিছু মিলিয়ে এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এক দৌড়। একদিকে হামজার পুনর্বাসন প্রক্রিয়া, অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 2 ম্যাচের প্রস্তুতি। সমর্থকদের হৃদয়ে আশা আর শঙ্কা দুটোই সমান তালে কাজ করছে। তাহলে কি সত্যিই মার্চের গুরুত্বপূর্ণ এই 2 ম্যাচে মাঝমাঠে দেখা যাবে হামজাকে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো সমীকরণ? উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে আপাতত পুরো দেশের চোখ একটাই দিকে, হামজার ফিটনেস আপডেট। কারণ তিনি মাঠে থাকলে বাংলাদেশের স্বপ্নও থাকে আরও বড়, আরও বাহসী।